আমার আবার রাজনীতিতে দাঁড়ানোর একটাই কারণ ছিল, ঘাটালের মানুষের যে স্বাধীনতার পর থেকে যে দাবিটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান, সেটার জন্যই আবার রাজনীতিতে আসা। এবং আমি চেষ্টা করেছি যতদিন বাঁচবো, যতদিন রাজনীতির মধ্যে থাকবো, মানুষকে এক করে রাখবো। যে মারছে, যে মার খাচ্ছে, সে সব আমারই। মানে এইটা শুধু এই নয় যে টিএমসির লোকেরা যারা ভোট দিয়েছে তারা শুধু আমার নয়, জনপ্রতিনিধি কাজ হচ্ছে এই লোকসভা কেন্দ্রে প্রত্যেকটা মানুষ আমার, যে যাকে ইচ্ছা ভোট দিক না কেন। আজকে আবার মানে আমার তোমরাও শখ, মানে তোমরা আমার সঙ্গে 11 বছর ধরে, অনেকেই আছে যারা আমার সঙ্গে 11 বছর ধরে আছে, তারাও এই রূপটা দেখে তোমরাও শখ। কেন ঘাটালে এই রূপটা নয়, আজকে খুব খারাপ একটা বার্তা যাচ্ছে যে ঘাটালে রাজনীতির চরিত্র এটা না। ঘাটালের রাজনীতির চরিত্র একদমই এটা নয়। ঘাটাল এখনও শান্তিপ্রিয় একটা জায়গা। আজকের ইনসিডেন্টটা দুঃখজনক একটা ইনসিডেন্ট। আমি বিশ্বাস করি যে আমরা এটা রিকভার করব এবং শান্তি বজায় রাখবো। এবং আমার মনে হয় কি এই শান্তি বজায় রাখার জন্য আমার যা যা করণীয় এবং আমার যাকে যাকে বলা আমি বলেছি। এবং আমি কারোর সঙ্গে রাগ অভিমান নেই। আমি এটুকু বলবো যে ক্ষমতা মানে এটা নয় কি তুমি কতগুলো মানুষকে মারলে, কতগুলো মানুষকে আলাদা করলে। ক্ষমতা মানে কতগুলো মানুষকে তুমি এক রাখতে পারলে। তোমার ক্ষমতা ছিল মানুষকে আলাদা করে রক্ত বার করা, কিন্তু সেটা না করে মানুষকে এক রাখতে পারলে, এটাই হচ্ছে ক্ষমতা। আমি সেই ক্ষমতার মধ্যে বিশ্বাস করি এবং আমার নেত্রীও সেই ক্ষমতার মধ্যেই বিশ্বাস করে, মানুষকে ভালো রাখা, মানুষকে শান্তিতে রাখা। বাস আমি সেটাই বলতে চাই। তো আজকে যা ঘটেছে ডেফিনেটলি আমরা সবাই একটু শক, মানে আমাদের সবাইকে একটু ভাবতে হচ্ছে মেলা হবে, কারণ এইটা রাজনৈতিক মেলা নয়। একটা ছোট একটা গোষ্ঠী ঝামেলার জন্য মেলা হচ্ছে আমাদের মানে হিস্টোরিক্যাল একটা ইভেন্ট, যেখানে সবাই আসে, এনজয় করতে চায়। আমাদের একটা ছোট ইনসিডেন্ট যেটা আমি পুরো ঘাটালের উপরে চাপিয়ে দিতে চাই না। অফকোর্স উই হ্যাভ টু রিকনস্ট্রাক্ট দ্য হোল থিং শান্তিপ্রিয়ভাবে। আবার কীভাবে মেলাটা হয়, কারণ এই ঝামেলাটা মেলার উপরে অসর যাতে না হয়। মানুষ যারা ঘাটালের বাইরে থাকে, যারা অন্যান্য ডিস্ট্রিক্টে থাকে, বা এখন তো এটা ন্যাশনাল নিউজও হয়ে গেছে, যারা বাইরে থেকে দেখছে, অনেকেই ফোন করছে আমাকে, তারা এটা না ভাবে এটা ঘাটালের চরিত্র না। ঘাটালের চরিত্র এটা নয়। ঘাটালের চরিত্র হচ্ছে খুব শান্তিপ্রিয় একটা জায়গা, শিক্ষিত মানুষরা থাকে, ভালো মানুষরা থাকে এবং যারা শান্তিপ্রিয় মানুষরা থাকে। তো সেই জন্য আমি যারা প্লিজ এটাকেও ফরওয়ার্ড করবেন কি ঘাটালে এটা চরিত্র নয়। একটা ডেফিনেটলি একটা মিস আপ হয়েছে, বাট সেটা আমরা রেকটিফাই করবো। কোথায় ভুল হয়েছে, কেন হলো, প্রশাসনে কি ভুল ছিল। আজকে যদি 5,000 লোক জমায়েত সকাল থেকে যদি ছিল, তো প্রশাসন সেটা টেক কেয়ার করতে পারতো। প্রশাসনকে আমরা এখানে আসার পর জানতে পারলাম কি এইটা সকাল থেকে চলছে, ভিতরে লাঠি রাখা ছিল, তো প্রশাসন সেটা কেন টেক কেয়ার করেনি, সেটা আমার মনে হয় কি সেটা প্রশাসন জবাব দেবে। আমি এটা কিভাবে আটকাতে পারতাম, আমি কিভাবে, আমার মনে হচ্ছিল আমি আটকানো বা আমি ভালো রাখার জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এখানে আছে। আমরা 12টার সময় সব মিটিয়ে দিয়ে এই যে এতদিন ধরে যে 1 সপ্তাহ ধরে যে শিশু মেলা, দেব কেন বাদ, এই সব আমি এখনও থাকতে চাই না। আমি আর বলছি মেলাটা হোক, কিন্তু সুস্থভাবে হোক এবং মানুষের পকেট থেকে যেন বেশি টাকা না যায়। মেলার যে চাপটায় যে বেশি টেন্ডার চলে গেল, যে বেশি টেন্ডার কিনবে সে বেশি টাকা দিয়ে স্টল বিক্রি করবে, বেশি টাকা দিয়ে যে স্টল কিনবে সে বেশি টাকা দিয়ে জিনিসপত্র বিক্রি করবে। আলটিমেটলি সাধারণ মানুষের পকেট থেকে বেশি টাকা হবে। আমাদের মূল চিন্তাভাবনা আজকে মিটিংয়ে এইটা ছিল যে কীভাবে দাদা সম্পদ একটা বলছে যে আগের যে কমিটি গঠন সেটা আপনার অনুমতি নিয়েই করেছিল না, একদম মিটিংয়ে যখন ডাক পড়েছিল আমাকে ডাকা হয়নি বা আমাকে জানানো হয়নি। যখন এই দ্বন্দ্বগুলো চলছিল, আমি শঙ্করদাকে যেদিন হওয়ার কথা ছিল তার রাত আগে ফোন করি, আমি বলি কে সবাইকে নিয়ে মিটিংটা করো, আমাকে দরকার নেই। আমি সত্যি এটা বলেছিলাম আমাকে দরকার নেই, কিন্তু বাকি যারা মেলার মধ্যে আগে ছিল, কমিটির মধ্যে আগে ছিল, তাদেরকে নিয়ে মেলাটা করো। কারণ এই মেলাটা পলিটিক্যাল মেলা নয়, এটা কারোর একার মেলা নয়, এটা ঘাটালের মানুষের মেলা। কিন্তু সকালবেলা ওঠার পর থেকে দেখলাম কি এক কমিটির মধ্যে একই তরফা মিলিয়ে হয়ে গেছে, সেখান থেকে পুরো দ্বন্দ্বটা শুরু হয়। এবং আমি সাংসদ হিসেবে আমার দায়িত্ব সবাইকে নিয়ে চলা। এখানে শুধু একটা দল বা একটা গোষ্ঠী বা একটা মানুষকে নিয়ে নয়, আমাকে সবাইকে নিয়ে চলা। আমি সেইটার জন্যই আজকে এখানে আসা, কীভাবে সবারই মান রক্ষা করে শঙ্করবাবু যেন মান রক্ষা হয়। এবং যারা ঘাটালের মানুষের সারা বছর পরিষেবা দেয়, হয় না, কখন রক্ত শিবিরের সময় বা এই বন্যার সময় যারা অক্লান্ত খেটেছে, তারাও যেন সেই সম্মানটা পায়। আমার সেই জন্য এখানে আসা।